তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 22শে শ্রাবণ, এইমাত্র যে কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করেছি সেটি রবীন্দ্রনাথের কবিতা, তার জীবনের সর্বশেষ কবিতা। আজকে 22শে শ্রাবণ নিয়ে, রবীন্দ্রনাথের মৃত্যুর দিনটি নিয়ে কথা বলার জন্যে চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে আমি ফয়জুল লতিফ চৌধুরীর সঙ্গে আছেন লেখক, বিবিধ বিষয়ে লেখক, ঔপন্যাসিক কবি মজিদ মাহমুদ এবং কবি পিয়াস মজিদ। আমরা রবীন্দ্রনাথের জীবনের এই ব্যথাতুর দিনটির সম্পর্কে যতটুক জানি সেটা কিছুটা তুলে ধরবার চেষ্টা করব। অত্যন্ত সফল একটি মানব জীবন, কিন্তু আমার দুঃখ লাগে ভাবতে যখনও তার মৃত্যু হয়নি তখন তার চিতা সাজানো হচ্ছিল। ঔপন্যাসিক মজিদ মাহমুদ, আপনাকে প্রশ্ন করি, 22শে শ্রাবণ সম্পর্কে আপনার কিছু কথা শুনতে চাই। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের যে মৃত্যু হয়েছিল, যদিও পরিণত বয়সে মৃত্যু, তবু এই মৃত্যুটা কাঙ্ক্ষিত ছিল না, না রবীন্দ্রনাথের কাছে, না রবীন্দ্র যারা অনুসারী অনুরাগী, এমনকি ডাক্তারদের কাছে বলা চলে। তার কারণ রবীন্দ্রনাথের যখন এই প্রথম পোস্টেড অপারেশন হলো 30শে জুলাই, তখন ডক্টর স্যার নীলরতন সরকার চাচ্ছিলেন না যে রবীন্দ্রনাথের এই শরীর এবং তার মনের যে বীণা, এই নরম তন্ত্রে একসঙ্গে বাঁধা, সেটি যদি অপারেশনের মাধ্যমে কবির শরীর এটা নিতে পারবে না। এমনকি তখনও পেনিসিলিনের মতো মানে যেটাকে বলে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি। সেই সময় এই রবীন্দ্রনাথের অপারেশনটি হয়েছিল জোড়াসাঁকোতে তার বাড়িতেই, এবং সেটি মূলত ডক্টর বিধানচন্দ্র রায়ের বলা চলে এক অর্থে পীড়াপিড়িতেই। এবং রবীন্দ্রনাথ যেহেতু শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, শান্তিনিকেতনে যেহেতু একটি চমৎকার আবহাওয়া এবং তার স্বপ্ন, তার ছাত্র শিক্ষক বন্ধু, এবং তিনি সবসময় চাইতেন যে তার চিতা বলি আর অন্ত্যেষ্টিক্রিয়া বলি সেটি যেন শান্তিনিকেতনেই হয়, এবং শান্তিনিকেতনে এটি শান্তিনিকেতনের বাতাসে পরিবেশে যেন রবীন্দ্রনাথ মিশে থাকেন। এবং কিন্তু যখন রবীন্দ্রনাথের মৃত্যু ঘটল, এবং যদিও সেটি হয়তো অপারেশন করার পরে বেশ কয়েকদিন আস্তে আস্তে সম্পর্ক, তার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল, এবং মৃত্যুর দিনও অন্যদেরও এই ইচ্ছে ছিল যে আসলে শান্তিনিকেতনেই কবির আসলে শেষ কৃত্য অনুষ্ঠিত হোক। কিন্তু বলা চলে যে এক ধরনের কলকাতা, আমি যদি খারাপভাবে বলি তাহলে বলতে উচ্ছৃঙ্খল জনতা, ব্যাপক জনতা, তারা চাচ্ছিলেন যে আসলে রবীন্দ্রনাথকে এখানে, এবং তাদের যে সেই রবীন্দ্রনাথ চাইতেন যে তার মৃত্যুর সময় যেন মানে জয় রবীন্দ্রনাথ, জয় বা বন্দে মাতরম, এটা হচ্ছে সত্য শিবম একমে অদ্বিতীয়ম, এই ধরনের মানে আপনার বাক্যের মাধ্যমে শেষ হয়। কিন্তু দেখা গেল যে বিকাল ওই দিনে প্রায় 3টার দিকে বিশাল জনতা এবং রবীন্দ্রনাথের শরীর বা তার যে চিতার জন্য যে প্রস্তুত করে, এবং সেটি নিমতলা, কলকাতা নিমতলা শ্মশানের দিকে নিয়ে যেতে থাকলো। এবং সেটি বলা চলে রবীন্দ্র ভক্তদের, অর্থাৎ যারা রবীন্দ্রনাথকে সেবা করছিলেন। কবি পিয়াস মজিদের কাছে আমি জানতে চাই যে রবীন্দ্রনাথ যেটা বললেন যে হয়তো উনিও বেঁচে আরও থাকতে চেয়েছিলেন, উনি বেঁচে থাকলে আর কি করতেন, কি করবার বাকি ছিল? আমার ধারণা রবীন্দ্রনাথ খুব ভালো অবজারভার ছিলেন এবং সব বিষয় নিয়ে একটা প্রসন্ন দৃষ্টিতে ভাবতেন, যে প্রতিটা বিষয়, ছোটোখাটো বিষয়, তার কালান্তর বা অন্য যদি দেখি যে ভাবনাটা কিন্তু সবসময় ছিল।
যে কারণে তার মৃত্যু ভাবনা বিবর্তিত হয়েছে সব সময়। মৃত্যুরে লোভী অমৃত করি, মরণ রে তুহু মম শরণে, মরিতে চাহি না আমি সুন্দরবন, আমরা যেগুলো পড়ে পড়ে বড় হয়েছি, এগুলো কিন্তু নানানভাবে, যেমন রবীন্দ্রনাথের উপন্যাসে যদি চরিত্রগুলোতে দেখি তাদের মৃত্যু ভাবনাগুলো, বা গল্পে আমরা এখনও তো সেই নোরার ইবসেনের সে ধাক্কার মতো এই যে মরণ যে কথাটি শাস্তি গল্পে আমরা দেখি, সেটা হয়তো অন্য প্রশ্নের চন্দ্রার। তো নানানভাবেই কিন্তু মৃত্যু তার কাছে এইভাবে আসছে, এবং মৃত্যুকেও তিনি এইভাবে দেখেছেন। যেমন একটা সফরকে, ভ্রমণকে উনি দেখেছেন, যে এই তার, আমরা শমীন্দ্রনাথের মৃত্যুর কথা, তার স্ত্রীর মৃত্যু করা, মায়ের মৃত্যুর কথা, এই যে শোকের এবং মৃত্যুর ভারে তিনি দেখেছেন সামনে। তারপরে যেই প্রসঙ্গগুলো আমরা জাতীয় জীবনের জানি, যে এই ব্যক্তিগত জাতীয় জীবনের মৃত্যুর পাহাড় ঠেলে ঠেলে তিনি কিন্তু আবার সেই লেখার অক্ষরে ফিরে গেছেন। এবং আমরা সবচেয়ে, আপনি যখন বলছিলেন আমার মনে পড়ছে আমার বুদ্ধদেব বসুর তিথিরের উপন্যাসের, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, সেদিন 22শে শ্রাবণ। 22শে শ্রাবণের একটা অসম্ভব সুন্দর বর্ণনা আছে তিথিরুরের যে নায়ক সত্যেন এবং স্বাতী, তারা দুইজন, এবং এটা দিয়ে কিন্তু ওই মনোলোকটা বোঝা যায় যে বাংলায় ওই জীবনে কিভাবে রবীন্দ্রনাথ নাগরিক জীবনে ছড়িয়ে পড়েছিলেন। তো আমি মনে করি যে রবীন্দ্রনাথ অনেক আগেই হয়তো বুঝে গিয়েছিলেন, এবং তার ওই প্রাণ শক্তির, মানে তার লেখাগুলোতে তো মৃত্যু ভাবনার ছায়া পড়েছে। আপনি শুরুতে যেই কবিতাটি পড়লেন, যে মনে হবে যে এত চিন্তা কোথাও কিন্তু এলাইতো না কবিতাটি, যে মনে হচ্ছে যে এই বাক্যের পরে এই বাক্যই দেওয়ার কথা, কিন্তু সেই সময়ও তো তিনি জরাগ্রস্ত। কিন্তু আমরা এই কবিতা তিনি কিন্তু মুখে বলছেন, হ্যাঁ মুখে বলছেন, শেষের দিকের অনেক লেখা দুই অংশ, কিন্তু এখনো যদি আপনি যেটি বললেন, তা আমার মনে হয় যে সবসময় যদি করতেন আরেকটা ওরকম কাজই উনি করতেন। কোনো সময় তো উনি বসেছিলেন না, যে সময় তার জাহাজে, হারু আমার জাহাজে করে আর্জেন্টিনা যাচ্ছেন, ইরানে যাচ্ছেন, রাশিয়াতে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় দীর্ঘ অনেক গ্যাপ পড়েছে। তখন ইন্টারনেট ছিল না, ফোন ছিল না কোনো জায়গায় যোগাযোগের। ওই সময়গুলোতেও কিন্তু একটা ব্ল্যাক সময়, মানে একটা ফাঁকা সময় উনি কাটিয়েছেন, যে সময় যোগাযোগ বিচ্ছিন্ন একটা সময়, সেই সময় কিন্তু তিনি জীবনকে উদযাপন করেছেন, যে সব সময় কোনো না কোনো কিছুর মধ্যেই তিনি ছিলেন, এবং প্রাণ সঞ্চার করতে চেয়েছেন অক্ষরে, যেমন মানে তার চারপাশের পরিসরে এবং পুরো আমাদের জীবনে। এতে কোনো সন্দেহ নাই যে বাঙালি জাতির সৌভাগ্য, বাংলা ভাষার সৌভাগ্য যে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। কারণ পৃথিবীতে এত বহুমাত্রিক প্রতিভা নিয়ে, এত যে প্রতিভাগুলো মানে আকাশচুম্বী প্রতিভা, সেই রকম প্রতিভা নিয়ে একমাত্র গেটে ছাড়া আর কাউকে গত 500-600 বা 1000 বছরে জন্মগ্রহণ করতে দেখা যায় না। আমরা হয়তো এটা অনুধাবন করতে পারি না। আমরা রবীন্দ্রনাথের গান শুনি, কিন্তু সেইখানে শুধুমাত্র গীতিকার, কম্পোজার, সুর আরোপণকারী রবীন্দ্রনাথ, এইখানে আমরা আমাদের আবদ্ধ করেছি। কিন্তু আমরা এখনও দেখি যে পৃথিবীতে তাকে স্বীকার করা হয় যে পৃথিবীর মহত্তম সৃজনশীল ব্যক্তিত্বের একজন। আপনি তার কি গান মানে আপনাকে বিমোহিত করে, আপনি বারবার শোনেন? রবীন্দ্রনাথের গানের জগৎ এবং তার সৃষ্টিশীল জগৎ সত্যিকার অর্থে মানে অন্য আমরা আমাদের দেখা জগতের মধ্যে, যেন গেটের কথাও যদি আমরা বলি, আমরা দেখি নাই, আমাদের দেখা জগতে নিশ্চয় তিনি আকাশচুম্বী। আমরা যদি মৃত্যু নিয়ে কথা হচ্ছে, যে মরণ যদি দিনের শেষে আসবে তোমার দুয়ারে, কি ধন দেবে ওহারে। তো এই যে মৃত্যু নিয়েও যে তার অসংখ্য গান, এবং জীবন এবং মৃত্যুকে একাকার করে দেখা, জীবনের নানা পর্যায়ে, এবং বাংলার সুর, বাংলার যে বাউল সঙ্গীত, বাংলার যে নিজস্ব প্রাণ, এবং একই সঙ্গে পাশ্চাত্যে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন সেই সুরকে মিলিয়ে তিনি একটা বাংলা গানকে বিশ্বগানে রূপান্তর করেছিলেন। তো আমরা বলি যে রবীন্দ্রনাথের, যেমন পিয়াস মজিদ বললেন যে ছোট গল্প, আমরা জানি না যে বিশ্বে হয়তো শেকব আর কথা হয়তো অনেকেই বলেন, কিন্তু আমাদের দেখা জগতে এই ছোট গল্পে রবীন্দ্রনাথ কখনোই হয়তো তার কোনো মানে পুনর্স্থাপন আমরা করতে প্রায় পারি না। এবং রবীন্দ্রনাথ একই সঙ্গে তার যে কবিতার ক্ষেত্রে অনেকেই হয়তো বলতে চান এখন এসে যে তার কবিতা মূলত অনেক বেশি স্বপ্নচারী বা কিছু ইঙ্গিত, মেটাফোর, কিন্তু কবির জন্য যে স্বপ্ন দরকার তা কিন্তু রবীন্দ্রনাথ এখনও তৈরি করতে পারেন। এখনও নতুন কবি তৈরি হওয়ার ক্ষেত্রে রবীন্দ্র পাঠই আসলে আমাদেরকে বিস্তৃত করতে পারে। যারা রবীন্দ্রনাথকে ভালোভাবে অধ্যয়ন করবেন, তার যে দার্শনিকতা কবিতার মধ্যে আছে, যারা জীবন দাসকে ভালোভাবে অধ্যয়ন করবেন, সেই দার্শনিকতা, সেই ভাষা,
সেগুলি থেকে নতুন পথের, যদি আমরা মানে পুরনো পথকে না চিনি, নতুন পথ তো আমরা আবিষ্কার করতে পারবো না। আমি পিয়াস মজিদ থেকে জানতে চাই, তিনি কবি, যে আপনি 22শে শ্রাবণ মাসটাই হচ্ছে বৃষ্টির মাস। বৃষ্টি মানে হচ্ছে মানে অশ্রুপাতের সঙ্গেও একটা তার সম্পর্ক আছে। 22শে শ্রাবণ এলে ব্যক্তি পিয়াস মজিদকে আন্দোলিত হন না, যাহা যদি আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন বা আমি রবীন্দ্রনাথের জীবনে থাকতাম পরিবেশের মধ্যে। ধন্যবাদ। হ্যাঁ, এটা প্রায় সময় আসে, কিন্তু আবার মনে হয় রবীন্দ্রনাথ আছেনই এই যে আমাদের উচ্চারণের স্মৃতিতে এবং শ্রুতিতে, এবং নানা রবীন্দ্রনাথের মালা। তিনি নিজেই আসলে রবীন্দ্রনাথ আমি বলবো যে একটা মহা উদযাপক, যে প্রতিটা মানব জীবনের অধীত সমস্ত বিষয় এবং কল্পিত সমস্ত বিষয়, আশু সমস্ত বিষয় সবই উনি উদযাপন করে গেছেন তার ভাবনার মধ্য দিয়ে। তো মৃত্যুকে যেমন করেছেন 22শে শ্রাবণ, আমার তো সবসময় মনে হয় শ্রাবণে, এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে, বা ধরেন যেভাবে এই বৃষ্টিকে আমরা জানি যে জীবনানন্দ দাশ এক প্রকার করেছে যে তার কবিতায় আমরা হেমন্ত পাই বা পাই, বৃষ্টির এই যে সর্বাত্মক সার্বভৌম রূপ, এই যে কয়েকদিন যাবৎ ধারা বর্ষণ আমরা দেখছি ঢাকা শহরে এবং আমাদের যদি গ্রামের দিকে যাই, তো সব কিছুকে কিন্তু আমরা কোনো না কোনোভাবে রিলেট করতে পারি, যোগ করতে পারি রবীন্দ্রনাথের গানের সাথে, তার লেখার সাথে, চিন্তার সাথে। আর এটা তো আছে মজিদ ভাই যেটি বলেন, আমি মনে করি যে এইটা খুব আসা উচিত যে রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি, মহাকবি, নানান বা গানের মানুষ হিসেবে অবশ্যই অচরিতার্থ, বেদনা, সাফল্য সব কিছুই রবীন্দ্রনাথের গানে আছে, কিন্তু উনি যে একজন কারিগর, কবিতার যে কারিগর সেই বিষয়টা বা সাহিত্যের, সেটা কিন্তু আমরা আসি না। আপনি দেখেন যে নাটকের, যদি এখন আমরা নাটক বিবেচনা করি, নাটকের অঙ্ক বিভাজন থেকে শুরু করে নৃত্যনাট্য, গীতিনাট্য সব কিছু ভিতরে, নাটকের সংলাপ কীরকম হবে, বর্ণনাত্মক সবই কিন্তু আছে। আবার যখন কবিতায় দেখি যে এ প্রাণ রাতের রেলগাড়ি, প্রাণকে রাতের যে মন্থর একটা রেলগাড়ির সাথে, আমি মাঝে মাঝে ভাবি যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আমরা, শব্দালঙ্কার নিয়ে আমরা কিন্তু ওইভাবে কথা বলি না। এই যে তাদের জীবনের অনেক এত মহাজীবন, এটা লার্জার দ্যান লাইফ, তো সেই কারণে এইসব বিষয় নিয়ে যত আলাপ হয়, তাদের কবিতার টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ কিন্তু খুবই কম হয়। এটা ভালো যে রবীন্দ্রনাথ এবং নজরুল তাদের দুটি সংকলন, সঞ্চিতা এবং সঞ্চয়িতা এমনভাবে করে দিয়ে গেছেন যে ওইগুলোতে আমরা একটা স্মরণ পাই। আমি মনে করি যে এই কবিতাগুলো যদি ভালোভাবে পড়ি, আমরা কিন্তু অনেকে আসলে পড়ি না, মানে তাদের সম্পর্কে এত মিথ, অনেক কিছু প্রচলিত আছে, এটার ভিড়ে এখনও। আবার সেই কথাও রবীন্দ্রনাথ বলে গেছেন, কে তুমি কৌতূহল ভরে পড়েছো। আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই তার ভাবনার মধ্যে ছিল, যে এই যে সীমাবদ্ধ জীবন রস্য কিন্তু শিল্প বিশাল, ওই ব্যাপারটা নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ সবার ভিতরেই ছিলেন। এই জন্য এরা মহাজীবনের ভাবনা আসলে রেখে গেছেন। আর রবীন্দ্রনাথের লেখার ভিতরেই এই প্রত্যেকটার ইঙ্গিত, এবং এই যে আপনি যেটি বললেন যে রবীন্দ্রনাথকে অনুভব করা, সেটা তো সবসময় অনুভব হয়। এবং এই যে প্রিয়তার যে কোনো শেষ নেই, এটা যে আসলে কোনো ব্যক্তি মানুষের মধ্যে সীমাবদ্ধ না। রবীন্দ্রনাথ ভাষাকে, সাহিত্যকে, গানের ভিতরে সব কিছুর মধ্যে এই ভালোবাসার বিস্তারটা আসলে রেখে গেছেন, যে তাকে মিস না করে, তাকে অনুভব না করে কোনো উপায় নেই। আমরা এটা ঠিক, রবীন্দ্রনাথের জীবনের শেষের অংশটা খুব দুঃখে কেটেছে। একটা তার একটার পর একটা মৃত্যু এসেছে তার জীবনে। তো এই মৃত্যুগুলি তাকে নিশ্চয়ই স্পৃষ্ট করেছে, তাকে দুঃখিত করেছে, আর্ত করেছে, এবং তার এক জামাতার ব্যবহারে তিনি অনেক কষ্ট পেয়েছেন। তারপরে একসময় তিনি ছবি আঁকার দিকে ঝুঁকে পড়েছেন, খুব মন দিয়ে ছবি এঁকেছেন এবং বলেছেন ছবি আমার শেষ বয়সের ক্রিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ক্রিয়াশীল ছিলেন, যতটুকু তার স্বাস্থ্য থেকে অনুমোদন করেছে। তাদের শিল্পের, তাদের সৃজন শিল্পের যে মাহাত্ম্য শুধু না, কলা কৌশলগুলো আমরা চিনতে পারছি না বলে আমি অনুকরণ করার কথা বলছি না, সেখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। আপনি কি মনে করেন? একটি উদাহরণ দিই, যেমন নজরুল যে রবীন্দ্রনাথ যখন নির্ঝরের স্বপ্নভঙ্গ এবং বিদ্রোহের মধ্যে আমরা কিন্তু একটি সম্পর্ক নির্ণয় করতে পারি। এমনকি জীবনানন্দ দাশের ঝরা পালকের মধ্যেই আমরা একটা নজরুলের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা বলছি যে সাহিত্যের যে এই বিশালতা, বিশাল জায়গাটা কখনো একক নির্মিত মানে পথ নয়। এবং হয়তো রবীন্দ্রনাথের মতো মহান সাহিত্যিক, তার সর্বব্যাপী তার যে পদচারণা, এবং আমি শুধু তাই বলবো না, আপনি যেমন তার মানে চিত্রকলার কথা বললেন, সবচেয়ে বড় হলো যে রবীন্দ্রনাথকে পাঠ কেন এত বেশি প্রয়োজন হবে। আমরা যদি যে সময়টা রবীন্দ্রনাথ শিলাইদহে ছিলেন,
কিংবা সাজাদপুরে ছিলেন কিংবা প্রতিসারে ছিলেন, তখন যে ছোট গল্পের যে জগৎ নির্মাণ করছেন এবং যে জগৎটা হলো তারা ছিন্নপত্রে নির্মাণ করছেন, এইটা বাংলাদেশটা যদি বাংলাদেশের একটি থাকে হলো একটা অফিসিয়াল ইতিহাস আমরা রচনা করি, আরেকটি ইতিহাস হলো আমাদের মানুষের, গণমানুষের বা নিম্নবর্গের বা সাধারণ মানুষের ইতিহাস। যেমন পিয়াস শুরুতেই বলল শাস্তি গল্পের কথা, মরণ, মানে চন্দ্রার কাছে মরণ এবং জীবনের যে পার্থক্য ঘুচিয়ে দেওয়া, এটি শুধু বাংলাদেশের যে এই চরিত্রগুলি সেটা রবীন্দ্রনাথ তৈরি করেছেন। এমনকি নজরুল যখন পল্টন থেকে ফিরে আসলেন তখন দেখা গেল যে তার সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের মানে বিশেষভাবে তার স্বরলিপি এবং অন্যান্য কিছু গ্রন্থ, এবং নজরুলকে বলা হতো যে রবীন্দ্রসঙ্গীতের হাফেজ। রবীন্দ্রনাথ নিজেও বিস্মিত হয়েছিলেন। অর্থাৎ একজন বড় মাপের কখনো আরেকজন সাহিত্যিক আবির্ভাব হচ্ছে, সেটি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বা রবীন্দ্র সাহিত্যকে বাদ দিয়ে হয়নি। এবং আমার মনে হয় যে আমাদের সাহিত্য যে সংকটে পড়েছে, যেমন রবীন্দ্রনাথের কালেই তৈরি হয়েছিলেন নজরুল, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু বা আমরা পঞ্চপাণ্ডব বলে যাদের বোঝাই, আমার মনে হয় এই জগৎটি নির্মাণ করার মতো আজকে এসে আমরা সত্যিই হয়তো বা একটু দিগ্ভ্রান্ত বলা চলে যে কোনো কিছুকে রবীন্দ্রনাথের মতো একটা মহীরুহ সাহিত্যকে, এমনকি যদি এইটি বিশেষভাবে বলা যায় যেটা আপনি তার ছবির জগতের কথা বলেছেন, তার যখন বয়স প্রায় শেষের দিকে 70-এর হয়তো পরে তিনি ছবি আঁকতে আসলেন। বাংলা সাহিত্যে এমন একটি প্রতিভা, আমরা প্রায় রবীন্দ্রনাথ তখন ইউরোপে যাচ্ছেন, আমি যখন অসলোতে মিউজিয়ামে গেলাম তখন দেখলাম যে কষ্টের প্রকাশ কেমন, রবীন্দ্রনাথের সেই একই সঙ্গে কষ্টের প্রকাশ, জীবনের প্রকাশ তিনি তুলিতে ধারণ করলেন। খুবই ধন্যবাদ আপনার এই কথাটা বলার জন্য। পিয়াস মুর্শিদ একটা কথা বলেছেন, কিছুটা অস্পষ্টতা আছে। আসলে এটা আপনি যেটা বলেছেন এই কথা সত্য, যে মানে এই নিয়ে কারো মনে কোনো দ্বিধার কারণ থাকা উচিত না যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একদম গোড়াপত্তন করেছেন নিপাটভাবে, সুন্দরভাবে এবং আমাদের পথ প্রদর্শকের কাজ করে গেছেন। এবং তার দেখানো পথে আমরা চলি বা না চলি, আমরা তার সেই ভিত্তিভূমির উপরই বাংলা সাহিত্যের পরবর্তী পর্ব রচিত হয়েছে এবং রচিত হতেই থাকবো। আমরা যদি তাকে অধ্যয়ন করি সেটা আমাদেরই লাভ, আমরা যদি অধ্যয়ন না করি, নিবিড়ভাবে পাঠ না করি, বিশেষ করে যারা আমরা সাহিত্যিক বলে নিজেদেরকে দাবি করি, তাহলে এটা আমাদেরই ক্ষতি। প্রতি বছর 25শে বৈশাখ আসে, চলে যায়, আমরা উদযাপন করি। প্রতি বছর 22শে শ্রাবণ আসে, চলে যায়, আমরা উদযাপন করি। কিন্তু আজকে আমরা যেমন 22শে শ্রাবণ সম্পর্কে জানলাম, আমরা খুব সংক্ষেপে হলেও বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান, সেই অবদানকে আমরা চিহ্নিত করেছি এইভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ভিত্তিভূমি রচনা করে গেছেন। এবং 1913 সালে, সেই 1913 সালে চিন্তাই করা যায় না, তিনি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের সাহিত্যের দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন। যে আপনাদের দুইজনকে ধন্যবাদ, দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ।